হ্যালো এভরিওয়ান, সকলে কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। সকলকে স্বাগতম জানাচ্ছি নতুন আরেকটি ভিডিওতে। আজকে আলোচনা করব দুবাই ভিসা, বিভিন্ন ক্যাটাগরির ভিসা নিয়ে আপডেট দিব এবং আপনাদের মধ্যে শেয়ার করব কিছু ইনফরমেশন। যেমন হচ্ছে কয়েকটা ক্যাটাগরির মধ্যে হচ্ছে ভিজিট ভিসা, এমপ্লয়মেন্ট ভিসা, ফ্যামিলি ভিসা, ফ্রিজন ভিসা, স্পন্সর ভিসা। এই কয়েকটা ক্যাটাগরি ভিসা নিয়ে আজকে আলোচনা করব। কারণ হচ্ছে বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুকে, ইউটিউবে ছড়াছড়ি যে দুবাইয়ের ভিসা ওপেন হয়ে গেছে, দুবাইয়ের ভিসা খুলে দিয়েছে, দুবাইয়ের ভিসা চালু, এরকম বিভিন্ন অ্যাডভার্টাইজ আমরা দেখতেছি। আসলে কি দুবাইয়ের ভিসা ওপেন হয়েছে? এই বিষয় নিয়ে আজকে আলোচনা করব। যেমন বাংলাদেশিদের বর্তমান আজকে হচ্ছে 24/1/2025, বর্তমান আজকের দিনে যে আপডেট, মানে বিগত দিন থেকে আজকের দিন পর্যন্ত যে আপডেট, সেটা হচ্ছে এখনও পর্যন্ত বাংলাদেশিদের জন্য ভিজিট ভিসা ওপেন হয় নাই। এখনও পর্যন্ত বাংলাদেশের জন্য ভিজিট ভিসা টোটালি বন্ধ আছে। তবে দুবাইতে একটা প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশি যে দুবাইয়ের দূতাবাস ছিল, তিনি উপস্থিত ছিলেন ওইখানে এবং তিনি জানিয়েছেন যে ফেব্রুয়ারির মাঝামাঝি অথবা ফেব্রুয়ারির লাস্টের দিকে হয়তো দুবাইয়ের ভিসা চালু করে দেবে, এরকম একটা নিউজ দিয়েছে আমাদের প্রেস বিজ্ঞপ্তিতে দুবাইয়ের রাষ্ট্রদূত। তো ইনশাল্লাহ আমরাও আশাবাদী যে দুবাইয়ের ভিসা খুলে দেবে, কারণ দুবাইতে বাংলাদেশিদের হিউজ পরিমাণে একটা কর্মসংস্থান, যেটা খুললে বাংলাদেশিদের অর্থনৈতিক দিকে অনেক উপকৃত হবে। তো যাই হোক, ওদিকে আমরা যাচ্ছি না। সেটা হচ্ছে বর্তমানে ভিজিট ভিসা টোটালি বন্ধ। দ্বিতীয় হচ্ছে ওয়ার্ক পারমিট ভিসা, এবং ওয়ার্ক পারমিট ভিসাটাও টোটালি বন্ধ আছে, এখনও পর্যন্ত ওয়ার্ক পারমিট ভিসাও খোলেনি। এবং তৃতীয় ক্যাটাগরি ফ্রিজন ভিসা, যে ভিসাটা সবসময় চালু ছিল, এখনও পর্যন্ত চালু আছে। ফ্রিজন ভিসাটা অনেকে মনে করেন যে এটা ওয়ার্ক পারমিট ভিসা। ফ্রিজন ভিসাটা অনেকের হয় এটা নিয়েও অ্যাডভার্টাইজ করে যে আমাদের ভিসা হয়েছে ওয়ার্ক পারমিট ভিসা। আসলে ফ্রিজন ভিসাটা হচ্ছে নির্দিষ্ট জোন কেন্দ্রিক এই ভিসাটা ইস্যু হয় নির্দিষ্ট কোম্পানি ক্ষেত্রে। সেটা হচ্ছে যদি আপনার আবুধাবিতে যে এই ভিসাটা যদি ইস্যু হয়, তাহলে আপনার আবুধাবি ওই নির্দিষ্ট কোম্পানি থেকে আপনার কাজ করতে হবে। এই ভিসাটা দিয়ে আপনি শারজা বা অন্য কোনো ইয়াতে আপনার স্টেটে কাজ করতে পারবেন না, এটা সুযোগ নেই। নির্দিষ্ট কোম্পানি এবং নির্দিষ্ট স্থানেই আপনার এই ভিসাটা নিয়ে কাজ করতে হবে। এটা হচ্ছে ফ্রিজন ভিসা। এটা সবসময় ওপেন ছিল, এখনও ওপেন আছে, এটা সামনেও ভবিষ্যতে ওপেনই থাকবে, ঠিক আছে। তবে এই ভিসাটা আর ওয়ার্ক পারমিট ভিসাটা কিন্তু এক না, এটা ক্যাটাগরি ভিন্ন। তৃতীয় হচ্ছে ফ্যামিলি ভিসা। ফ্যামিলি ভিসা এটা চালু আছে বাংলাদেশিদের জন্য। সেটা হচ্ছে যারা দুবাইতে থাকেন, আইডি কার্ড হোল্ডার এবং হাই প্রফেশন যাদের আছে, যেমন হচ্ছে যাদের স্যালারি 5,000 টাকার উপরে, মানে 5,000 দেরহামের উপরে যাদের স্যালারি, হাই প্রফেশনে ওই দেশে কাজ করতেছেন বা বিভিন্ন দায়িত্বে আছেন, তারা যদি তাদের ফ্যামিলিকে নিতে চান, সেই ক্ষেত্রে আপনারা সেটা নিতে পারবেন। এই ভিসার ক্যাটাগরিটা চালু আছে। এবং পঞ্চম যে ক্যাটাগরি, সেটা হচ্ছে স্পন্সর ভিসা। এই ক্যাটাগরিটা হচ্ছে কিছুটা ভিজিট ভিসার মতোই, কিন্তু সেই ক্ষেত্রে ভিজিট ভিসা যেরকম আগে র্যান্ডমলি আপনি যে কোনো এজেন্সিতে বা দুবাইতে যে কোনো লোকের ওটা বললেই হয়তো যে আমাকে একটা ভিসা দেন, টাইপিং সেন্টারে গিয়ে সাবমিট করলে অ্যাজ ইউজুয়াল ভিসা চলে আসতো। কিন্তু এটা সেরকম না, এটা একটু ডিফিকাল্ট। সেটা হচ্ছে দুবাইতে যদি আপনার কোনো রিলেটিভ থাকে, আত্মীয় স্বজন কেউ থাকে, ভাই, চাচা, মামা, বাবা, এরকম যদি কোনো লোক থাকে আইডি কার্ড হোল্ডার, সেই ক্ষেত্রে সে স্পন্সর করে দুবাইতে আপনাকে ঘোরার জন্য নিয়ে আসতে পারবে। এটা ভিজিট ভিসার মতো, ঘোরার জন্য নিয়ে আসতে হবে, স্পন্সর করে নিয়ে আসতে হবে। ওই আইডি কার্ডের এগেন্স্টে আপনাকে স্পন্সর করবে এবং আপনি বাংলাদেশ থেকে যাবেন এবং নির্দিষ্ট সময়ে আবার দুবাই থেকে বাংলাদেশে ব্যাক আসতে হবে, কারণ এই ভিসাটা রিনিউ করা যাবে না এবং এই ভিসার থেকে আপনি কনভার্ট করে যে ওয়ার্ক পারমিটে শিফট হবেন, এটারও কোনো সুযোগ নেই। এটা জাস্ট আপনাকে ইনভাইটেশন দিয়া বা স্পন্সর করে আপনাকে দুবাইতে ঘুরতে নিয়ে যাবে, আপনি নির্দিষ্ট সময় পরে আবার চলে আসবেন। তবে এই বিষয়ে যেতে হইলে কিছু রিকোয়ারমেন্ট আছে। সেটা হচ্ছে কি, এই বিষয়ে যেতে হইলে আপনার আপ ডাউন কনফার্ম রিটার্ন টিকিট থাকতে হবে এবং হোটেল বুকিং থাকতে হবে কনফার্ম। যদি আপনি তার বাসায় থাকেন, তাহলে বাসার যে অ্যাগ্রিমেন্টটা আছে সেটার একটা কপি আপনাকে, ফটোকপি আপনার সাথে থাকতে হবে এবং আপনার কাছে 3,000 থেকে 3,500 দেরহাম টাকা লিকুইড মানি আপনার সাথে থাকতে হবে, যেটা ইমিগ্রেশনে চেক করবে। এবং এই রিকোয়ারমেন্টগুলো ফুলফিল না করলে হয়তো বাংলাদেশের যে ভিজিটর আছে যদি যান, আপনাদেরকে ডিপোর্ট করতে পারে দুবাই এয়ারপোর্ট থেকে।
তাই এই রিকোয়ারমেন্টগুলো স্পন্সর ভিসার জন্য খুব আপনার হার্ডলি দেখবে এয়ারপোর্ট, এবং এই ক্যাটাগরিতে আপনি দুবাইতে ঘুরতে যেতে পারবেন যদি আপনার দুবাইতে কেউ স্পন্সর করে আপনাকে। এই ভিসাটাকে অনেকে পুঁজি করে, বিভিন্ন এজেন্সি আছে যে আমরা ভিজিট ভিসা পেয়ে গেছি বা ভিজিট ভিসা হইতেছে, এরকম বিভিন্ন অ্যাড দিতেছে, মানুষদের প্রতারণা করতেছে, ফাইল নিতে আছে, টাকা নিচ্ছে। তো সেই ক্ষেত্রে বলবো এখনো পর্যন্ত দুবাইয়ের ভিসা খুলে নাই, বন্ধ আছে, ওয়ার্ক পারমিট ভিজিট ভিসা বন্ধ আছে। তো যারা দুবাই যেতে ইচ্ছুক তারা খুব সাবধান, কারণ এখনো পর্যন্ত ভিসা খোলে নাই। কোনো এজেন্সিরে ফাইল জমা দেওয়া বা পাসপোর্ট জমা দেওয়া বা টাকা দিয়ে আপনারা প্রতারিত হবেন না, আপনাদেরকে সতর্ক করছি। এখনো পর্যন্ত দুবাই ভিসা চালু হয় নাই। যদি দুবাই ভিসা নেক্সট ডে প্রপারলি খুলে দেয় বা চালু করে, অবশ্যই ভিডিও পাবেন আমাদের এই চ্যানেলে। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দুবাইয়ের বিভিন্ন আপডেট আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। সকলকে সুস্থতা কামনা করছি। আসসালামু আলাইকুম।